রোজাদার যারা রোজা রাখেনি ওরাও বয়েছে ওরাও খাবে। আল্লাহ রহম করম করলে সামনে সোমবারের দিন রাতের বেলা বোধ ও রাতে ভাত খেতে হবে মনে হচ্ছে জানো। আল্লাহ রহম করলে তো মঙ্গলবার থেকে শুরু, কি বলো দিন সব জানে তো, আমি মনে করে মনে নিব। তাহলে ইনশাল্লাহ আমরা আগামী মঙ্গলবারে রোজা হলে রাখবো কিনা বলেন, বলুন ইনশাল্লাহ। আহা, এর মতো আনন্দ অন্য মাসে আছে বা? আমরা যখন ইফতারের সামনে বসি কিরম আনন্দ বলো দিন। এই পেঁয়াজি, ছোলা, মুড়ি, চপ, বেগুনি, তারপর আপেল, আঙ্গুর, কত হচ্ছে বা? আঙ্গুলগুলি কুল হচ্ছে, জি সব রেডি, সব রেডি। 2 মিনিট বাকি, গালে তোলা যাবে। বলতেন না কি পাগল এরা, এত হাতা গোটাও, দেখে লোবো দেখে লোবো, আর খালি কি হবে তোমার? এইটাই খোদার ভয়। এই 1 মিনিট আগে যদি ইফতার করি আমার রোজাটা কত বলে বাতিল। রোজার মাসটা যত আমরা সমঝোত করে চলি, আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে, ও মালায়েকারা একবার যাও যাও চলে যাও, আমার রহমতের বান্দা সারাদিন 1 ফোঁটা পানি পান করতে পারিনি, ঘরের মধ্যে বসে যদি 1 গ্লাস পানি খেতে কেউ জানতো না। ও ফেরেশতারা তাকিয়ে ডাকে রে, 1 মিনিট বাকি, বান্দা আমার গালে তুলতে পারে না। আজকে নিজের পয়সার খানা, আজকে নিজের পয়সার ইফতার, 1 মিনিট বাকি গালে তুলতে পারে না। ফেরেশতারা রে, ওই বান্দা বান্দির নামটা লিখে রাখ, আমি আল্লাহ রোজার বিনিময়, ইফতারের বিনিময় জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। 1 মিনিট বাকি, গালে তোলা গেল না। এইবারে যেই ঘড়ির কাঁটায় কাঁটায় পুড়ে গেছে, ইমাম সাহেব শুধু বলেছে আল্লাহুম্মা লাকা সামতু হবে কামান্তু, পুরো বলতে দেয়নি। বাসন শুদ্ধ চালাচ্ছে, চাচার দাঁত নেই তাও আড়ে দিচ্ছে। সারাদিন তো খাইনি। আল্লাহ বলছে ফেরেশতারা দেখ আমার রহমতের বান্দা কি খাচ্ছে দেখ। জি, এ তো আল্লাহ খুশি, আমি আপনি যে খাচ্ছি এতে আল্লাহ খুশি। এইবার অর্ধেক পরিমাণে খেয়েছে, বুড়ো হাবড়া ভালো খেতে পারছে না, আবার মুয়াজ্জিন উঠে আজান দিচ্ছে, আর খাসনি। তোর খেয়ে কাজ আছে? এই 8 ঘন্টা পরে আজান দে, বলতে না উঠিয়ে দিচ্ছে। আবার সেই ইফতারের থালা ঠেলে আল্লাহু আকবার। কোন নামাজ? এ হাওয়া গেলা বই দিবেন, মাগরিবের নামাজ। নামাজ পড়ার পরে এইবার আস্তে আস্তে ইফতার গুটে বাড়ি আল্লাহ। বউ দুটো ভাত খুলে দিয়েছে, খেলু। খাবার পরে 8:25 হঠাৎ মুয়াজ্জিন হেঁকেছে, ওঠ ওঠ। কেন? নবীর জন্য 20 রাকাত তারাবি। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, 20 রাকাত তারাবি। ওঠ। দেখেন দিন মুয়াজ্জিন কি কি কারবার জুড়েছে। আবার আস্তে আস্তে উঠে, বাবা সারাদিন মাঠে খাটে, আহা কত কষ্ট বাপ, কত কষ্ট। 1 রাকাত 2 রাকাত না 20 রাকাত, আরো যদি খতম তারাবি হয় বাবা, হ্যাঁ চাচা এমনি চলতে নিয়ত করে। জি, আল্লাহ পাক এই নামাজের দিকে তাকিয়ে আমার আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ বলে বান্দারে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ও বান্দা বান্দি গো, আমার নবীর জন্য তুমি নামাজ পড়ছো বাবা। 20 রাকাত তারাবি আর এশার হলো 17, এই 37 রাকাত নামাজ। বান্দারে তোমার কত কষ্ট হয় আমি আল্লাহ বুঝতে পারছি। ও বান্দা বান্দি মনে রেখে দিস, একদম ঘাবড়াবি না।
একদম চিন্তা করবি না। আজকের আমার নবীর মহব্বতে তুই যখন নামাজ পড়ছিস, মাঝে মাঝে তোর ঘুম আসছে, তবু দাঁড়িয়ে আছিস নামাজ পড়ছিস, আমি নবীর খাতিরে, আমি নবীর মহব্বতে কিয়ামতের মুসিবতের ময়দানে তোর জন্য জাহান্নামের আগুনটা আমি হারাম করে দিলাম। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। ইফতারে হলো গুনাহ মাফ, আর তারাবিতে কি হলো? জাহান্নামের আগুন হারাম। কত বড় রহমতের মাস পাবো বাবা, জি কত বড় দয়ার মাস পাবো। এই কদিন পরে আগামী মঙ্গলবার থেকে বাবা আল্লাহ দিয়ে দেবে আমাদের কাছে। ভাইরা বাবাজিরা গো, তারাবি নামাজ পড়ার পরে আমি তুমি বাড়ি গেলাম। গরিব গুরবা মানুষ, সারাদিন মাটি কাটা বান্দা, বাবা রাতের বেলা ভালো ঘুমাতে পারে না। ও ভাইরা বাবাজি কি বলবো, একটু ঘুম এসেছে, হঠাৎ আবার একটা পার্টি বেরিয়েছে। ওর নাম কি পার্টি বুঝতে পারিনি? সেইরি পার্টি না? এই কি পার্টি? সেইরি পার্টি। যেখানে সেইরি পার্টি নেই সেখানে মুয়াজ্জিন মাইকে হাঁকে, ঠিক কি না বলে? ওরে রোজাদার গো, একবার ওঠো, কালকের তুমি ইফতার রোজা রাখবে, তুমি সেইরি পান করো, এই বলে আপনার হাঁকে। ও ভাইরা বাবাজি কি বলবো, গরিব গুরবা বান্দা আগামীকাল রোজা রাখবে বলে এইবার বউ সব জোগাড় করে সামনে রেখে স্বামীকে ডাকা শুরু করেছে। স্বামী উঠে গেল, ঘুমের ঘুর সারাদিন মাঠে কাটে, এইবার বসে সেইরি করবে। বান্দা কত কষ্ট পায়। সামনে একটু দুধ দিয়েছে, একটু কলা, ও রাত্রে বেশি কিছু খায় না চাচা, একটু কদমা, একটু গুড়, একটু বাতাসা খায়। জি এইবারে বউ আবার ভাত মাখিয়ে দিয়েছে, এ তো টলা বাইরাম টলতেছে ঘুমির ঘরে। জি বউ আবার কদমাতে মাখকে দিয়েছে ভাত। জি এবার উনি কি করেছে, সে ভাতের থালায় হাত দিয়ে এক গাল গালে দিচ্ছে আর এক গাল পাশে দিচ্ছে। ঘুমির ঘর। বউ বলতে কমনে দিচ্ছ হ্যাঁ, তো বলতে বুঝতে পারতেন যেন ওর গালে তুল দিলি ভালো হয়। জি আল্লাহ বলে বান্দারে, তুই আমার এমন মহব্বতের বান্দা, আগামীকাল রোজা রাখবি বলে আজকের কত কষ্ট তোর হয়। তুই খেয়েও খেতে পাচ্ছি না, গালে তুলেও তুলতে পাচ্ছি না, আল্লাহর ভয় করেছি কালকে রোজা রাখবি বলে। ও বান্দা চিন্তা করবি না, আমি তোর মায়ের আল্লাহ দয়ার আল্লাহ। এই ঘুমের করে খেতে পাচ্ছি না, ভালো গালি দিতে পাচ্ছি না, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে যেদিন মাথার সূর্যে দাঁড়াবে, ওই দিন আমি আল্লাহ নিজে জান্নাতের নাস্তা আমি নিজে তোদের খাইয়ে দেব। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? হ্যাঁ দেখেছেন, ইফতারে হলো গুনাহ মাফ, তারাবি হতো জাহান্নামের আগুন হারাম। আর সেই রীতি আল্লাহ নিয়ামত করলো, কিয়ামতের ময়দানে মতির প্লেটে নাস্তা সাজিয়ে বান্দার কাছে দেবে, বান্দা খাও। ভোজাদার যারা রোজা রাখেনি ওরাও বয়েছে, ওরাও খাবে। আবার খানা বাড়ি জায়গা দাউদ হয়, আর যদি কবর কোলায় দাউদ দেয় ও চেনা যায়? জি বাঁচা বাঁচা করে দাউদ দিলি তাই ঠিক রাখা যায় না, আর কবর কোলা দাউদ দিলি, হ্যাঁ যে মাটি দিতে আসিনি সে হয়ে গেছে, জিজ্ঞেস করতে তুই এসেছিস, ওই তো আমি মাটি দিতে এলি। ও বাবা, জি আল্লাহু আকবার। কিয়ামতে সব সব লাইনে বসে যাবে ভোজাদার, আমরাও খাও। আল্লাহ বলবে হেরা ফেরেশতারা, এ তো ভোজাদার বান্দা, এ তো রোজাদার না। আল্লাহ পাক দেখে বলবে একটা কাজ করো, রোজাদার ভোজাদার দুটো সাইড করো, রোজাদার ডান সাইডে আর ভোজাদার বাম সাইডে। ফেরেশতারা বলবে আল্লাহ চিনবো কি করে, চিনবো কি করে?
এই ভোজাদার রোজাদার তো চেনা যাচ্ছে না, কিয়ামতের মাঠে সব তো মুখ এক। জি, আল্লাহ বলবে ফেরেশতারা রে আর দেরি করবি না, ও মালাকারা গো, আমার রোজাদার বান্দা দুনিয়ার জমিনে যা রোজা রেখেছে ওদের গালের কাছে তুই নাকটা দিবি, ওদের গাল থেকে একটাই সুবাস বাড়াবে, গন্ধ বাড়াবে, সেটা হচ্ছে মেশকে আম্বা। কারণ সারাদিন কিছু খাইনি, মুখটা গন্ধ হয়েছে, ওই গন্ধ থেকে একটা গন্ধ বার হবে, মেশকে আম্বার। চিনি ডান সাইডে দিবি। আর যারা দিনের বেলা খেয়েছে মশির মতো শরীর, ওগা গালের কাছে নাক দিবি, পাটা মাটা গন্ধ, ওগা বাম সাইডে দে। হ্যাঁ, এইবারে কিয়ামতের ময়দানে এই পাটা পাটা কথা লেখা নাকি, তো আমি বলছি বাবা জি, এ গন্ধ হবে কিয়ামতে বাবা। জি, এইবার যখন আলাদা সাইড করে দেবে এক, এইবারে এরা হ্যাঁ রোজাদাররা বলবে আল্লাহ আমরা নয় পারিনি, তাই বলে খাবো না। আল্লাহ বলে তা দাঁড়া, তো রোজা রাখিস নি কেন? কোন আলেম আলামা ইমাম সাহেব বলিনি? বলতে বলেলো আমি থাকিনি। আল্লাহ বলতো দাঁড়া দাঁড়া, চুপ করে দাঁড়িয়ে আছে। ভাইরা বাবাজিরা, আমি মন গড়া কথা বলছি না, কিতাবে লেখা আছে বাপ। এইবারে মতির প্লেটে জান্নাতের সাজানো নাস্তা, তবে মুড়ি না, ছোলা না, পেঁয়াজি না, চপ না, বেগুনে না, অন্য কিছু না বাবা। জান্নাতের নাস্তা, জান্নাতের নাস্তা, কি নাস্তা, কি নাস্তা, কি নাস্তা, কি নাস্তা, আল্লাহ পাক বেহেশতের নাস্তা। ও রোজাদার বান্দারা খা খা খা, রোজার বান্দাদের দেবে। রোজার বান্দারা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমরা খাবো না, আমরা খাবো না। কেন বান্দা খাবে না? এই কিয়ামতের মুসিবতের ময়দানে কেন তুমি খাবে না? বলে আল্লাহ রে, জান্নাতের নাস্তা খাবো না, বেহেশতের খানা খাবো না। কেন বান্দা খাবে না? বলে আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে রোজাদার ব্যক্তিরা আমি আল্লাহ আমাকে দেখবে রে। আল্লাহ আমাদের খানায় দরকার নেই, আমাদের নাস্তায় দরকার নেই, তুমি একটু দেখা দাও। আল্লাহ তুমি একটু দেখা দাও। যেই আল্লাহ পাক পর্দা হটিয়ে বান্দার সামনে যখন দাঁড়িয়ে গেছে, কোটি কোটি বছর কেটে যাবে, আল্লাহর দিকে তাকিয়ে নজর ফেরাবে না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। তাই আজকের আমি আপনাদের পায়ে ধরে বলছি, শোনা, আল্লাহকে যদি দেখতে চান, আল্লাহর জান্নাতের খানা যদি খেতে চান, অবশ্যই খবরদার যেন রোজাটা ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। আল্লাহর নবী নিজে বসে দেখছে, সাহাবীরা বসে দেখছে। আল্লাহর নবীর সাহাবী উমর ছিল রাগী মানুষ। আপনারা জানেন বাবা বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াত। ভাইরা গো, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া নবী আল্লাহ রাসূল আল্লাহ, আপনি একটু হুকুম দেন। এত বড় বুকের পাটা আজকের মদিনার মসজিদে পেশাব করে, আমি বরদাস্ত করতে পারছি না, ওর কল্লা কেটে ফেলে দেই। ও ভাইরা রে, রহমতের নবী ডেকে বলেছিল উমর খবরদার বাবা, সব গরম দেখাবে না, ওকে পেশাবটা করতে দাও। মাঝে তুমি হাঁকা চেল্লা করলে ওর পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ দেখা দেবে, খবরদার বাধা দেবে না। আমি নবী বলছি পেশাবটা হতে দাও। কি মায়ার নবী, কি দয়ার নবী, কি রহমতের নবী। আমার নবী প্রতিবাদ তো দূরে যাক, আরো বাধা দিলেন, খবরদার যেন কোনো উইচুই করবে না, ওর পেশাবটা হতে দাও। আহা, এমনি সারা বিশ্বে গাছ গাছালি তরুলতা, এই জীবজন্তু পাখি সবাই নবীকে মেনে এমনি চলেছে, এমনি চলেছে।
আজকের বলুন তো, আমার নবী যে মদিনার মসজিদে বসে আছে, সেই মদিনার মসজিদে পেশাব এ কি কেউ মেনে নিতে পারে জীবন থাকতে? আল্লাহর নবী দেখছে, সাহাবীরা দেখছে, আল্লাহর নবী প্রতিবাদ করলেন না। মোটামুটি যত গুণের ভান্ডার পেশাব ছিল বাপ, কেউ কিছু না বললি বারগা বাড়ে। ও ঝেড়িয়েলে এইবার আস্তে আস্তে যাচ্ছে। হযরত ওমর বলছে, হুজুর এখনো কিছু বলা যাবে না, ওর চল যাচ্ছে। ওমর ছিল কত রাগী, আপনি তো শুনেছেন বাবা, বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়ায়, ছেলে গেল না। হ্যাঁ, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার। একজন মুসলমান একটা ইহুদি, দুজনে আলীর মাথায় খেজুর গাছ, এই আলীর মাথায় খেজুর গাছ। মুসলমান বলছে আমার, আর ইহুদি বলছে আমার। মুসলমান বলছে আমার, ইহুদি বলছে আমার। মাঝখানে খেজুর গাছ। আমরা তো জমি মাপামাপি করি নে বাবা, ও 4 আঙ্গুল এদিকে তুই খালি কি বলি, দেখে লোব তো দেখে লোব। দেখতে 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 3.5 লাখ খরচ এক বেগে। জি উকিল, কোর্ট, মুহুরি, জি থানা। লাস্টের বেলা বলতে, ভাই তুই এক বেগে তুই লিখে যা। তার 3.5 লাখ টাকা খরচ করলি কেন তুই? আমার কথা বুঝতে পেরেছেন? ওইটা আপোষ করলি তো মিটে যেত। ভাই এক বেগর তুই অর্ধেক, আমি অর্ধেক লেই বাস। হ্যাঁ, বউ বউ পিনতে দেশে বউ, খবরদার ছাড়বা না, খবরদার ছাড়বা না, রক্ত থাকতে ছাড়বা না। এইবার মারামারি হয়েছে, মাথা ফেটে গেছে, বউ মাথার কাছে তুই গেলে কেন, তুই গেলে কেন? কি সুন্দর সান্ত্বনা দিচ্ছে বলো দিন। আল্লাহু আকবার। এই জন্যই তো বাবা গরম হওয়া নিষেধ। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাবু বসো না, আমার সোনা বসো, হ্যাঁ বস, টুপি লাগবে না, ওইবার বস। হ্যাঁ, ঈদের দিন মাথায় দিস, আয় ওইবার বস। জি আমি একটু বক্তা আলাদা বাবা, আমার যুবকরা খুব ভালোবাসে বাবা, খুব মহব্বত করে। আমি তো জানি ওদের আমি মনের মানুষ বাবা, আপনাদের মনের মানুষ বাবা। আল্লাহু আকবার। প্রত্যেকে ভালোবাসে বাবা, তবে অনেকে, সবাই তো সমান না বাবা, সবাই তো সমান না। জি এইবারে ইহুদি ছেলেটা বলছে এই খেজুর গাছ আমার, আর মুসলমান ছেলেটা বলছে আমার। আমার ইহুদি ছেলেটা বলছে, তো একটা কাজ কর, নবীর কাছে চল, তোরা তো নবীর মানিস, আমি তো ইহুদি নবীর মানি নে। তোর নবী যদি তোর দায় তুই নিবি, আমার দায় তো আমি নেবো। জোরে বলো, একটু চিল্লে বলে, আরেক জোরে বলে। হ্যাঁ, মুসলমান ছেলেটা বলতে, আমি কলমা পড়েছি, আমার দেবে না তোর দেবে, চল। এইবার নবীর কাছে বলছে, হুজুর মাঝখানে খেজুর গাছ আলীর মাথায়, চলেন দিন একটু দেখে দেন দিন কার। আমার নবী পাক গেলেন, যে দেখে বলছে, বাবা এই খেজুর গাছটা ইহুদির। মুসলমান পেঁয়াজ রসুনের ঝাঁস, আমি কলমা পড়িলাম কেন? আমি তা বলতে, তুই কলমা পড়িলি খেজুর গাছ লিয়ে বলে? আল্লাহু আকবার। দেখেছেন, এইবারে নবী পাক বলে দিয়েছে, ওর পছন্দ হয়নি, রেগে মেগে চলে গেছে ওমরের কাছে। ইয়া আমিরুল মুমিনিন ওমর, নবীর কাছে বিচার চাইতে গেলাম, আমি মুসলমান কলমা পড়েছি আর খেজুর গাছ ইহুদির দিলে, একটু বলে দিলি হতো তোর, আমি লেলি তো। তা বলছে, আমার নবী বিচার করেছে? তা বলছে হ্যাঁ। তো তুই মানিস নি? বলে কি করে মানবো, আমি মুসলমান, তো ইহুদির দিলে কেন? ওমর বলছে, দাঁড়া, বিচার আমি এবার করব। হ্যাঁ, ঘরের ভেতর গেল, লাঙ্গার তরবারিটা বার করে এক কোপে মাথা আলাদা করে দিয়েছে। যা বিচার করে দিয়েছি, যা। নবীর কানে সংবাদ গেছে, হুজুর হ্যাঁ, সেই যে খেজুর গাছ যার হয়নি তার মার্ডার করে দিয়েছে হযরত ওমর। আল্লাহর নবী ওমরকে ডাকলেন, ওমর তুমি নাকি মার্ডার করেছো একটা মুসলমানকে। ওমর বলে, নবী গো, আমি মুসলমানের মার্ডার করিনি, আল্লাহর কসম করে বলছি, একটা মুনাফিক বেঈমানের মার্ডার করেছি। কেন কেন কেন? বলে, নবী গো, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি হলেন পেয়ারা নবী,
আপনি হলেন আল্লাহর বন্ধু, আর আপনার বিচারটা অমান্য করে সে কি মুসলমান হতে পারে? এই জন্য তার কল্লা আলাদা করে দিয়েছি। ও ভাইরা রে, ওমরের বিচার ছিল এই রূপাবজি গো। ওই মদিনার মসি উমার বসে আছে, খাত্তাবের বেটা বলে নবী গো পেশাব করে চলে যাচ্ছে, আপনি কিছু বলবেন না? আমরা একটু বলি। আমার নবী পাক বলছে বল তোমরা বসো, সব যা গরম হলে হবে না, আমি নবী দেখি বাচ্চাটা কি বলে। আমার নবী আস্তে আস্তে উঠে গেল। পিছন দিক দিয়ে পাঁজা করে ধরে বলছে বাবা ও তো শুরু হয়ে গেছে, নবী ধরেছে। বলছে বাবা পেশাব করার জায়গা মসজিদই, এটা আমরা ইবাদতের ঘর, আমরা নামাজ পড়ি বাবা, আর তুমি এখানে পেশাব করলে? এই পেশাব না পাক না, আর নামাজ হচ্ছে পাক, মসজিদ পাক। তা যাক বাবা, তুমি ইহুদির ছেলে জানো না, তুই পেশাব করেছো, আমি নবী তোমার ক্ষমা করে দিলাম। একটু আসতে বলুন, একটু আসতে বলে। নবী পাক বলছে আমি তোমার ক্ষমা করে দিলাম, তবে খবরদার যেন আর পেশাব করো না। যাও ভাইরা বাবাজিরা গো, ছেলেটা চোখের পানি ফেলে আমার রহমতে নবীর পা দুখানা জড়িয়ে ধরলেন। ও নবী গো, আমি জানি খোদার ঘর, আমি জানি ইবাদতের ঘর, আমি জানি আল্লাহর জিকিরের ঘর, তবু আমি পেশাব করলাম কেন? আপনার নাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি যে দয়ার করুণা, আপনি যে দয়ার সাগর, এটা আমি পরীক্ষা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আর দেরি নেই, দেরি নেই, আমি নিজে স্বীকার করতে অন্যায় করেছি, আমার ইমানের কলমা পড়ি মুসলমান বানিয়ে লা। সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে আমার নবীর কাছে মুসলমান হয়ে গেল। দেখেছে আমার নবী পাক ওমরকে ডেকেছে, ওমর, ওমর তুমি যেরকম গরম দেখাচ্ছিলে কলমা পড়তো। আহা, আমার নবীর আদর্শ কি ছিল বাবা? এই আমার নবীর ভালোবাসা কি ছিল বাবা? মুসলমান জীবনে গরম হতে পারে না, এই মুসলমান হবে নরম। একটু জোরে বলুন, চিল্লে বলুন। ফিলিস্তিন, এই আজ বেঈমান ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে ছোট্ট দেশ, ছোট্ট জায়গা প্যালেস্টাইন, আজকে তাদের বোমে বোমে আহা, এ পর্যন্ত 30,000 মুসলমান তারা শহীদ হয়ে চলে গেছে বাপ। 22 দিন তাদের খাদ্য নেই, 22 দিন তাদের পানি নেই, 22 দিন তাদের কত কষ্ট বাবা। আজকে কচি কচি বাচ্চাগুলো তারা মরে যাচ্ছে বাপ। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ নীরব নিথর, আওয়াজ নেই। জি সব গদির লোক, আমার গদি বাঁচুক। জি সাংবাদিকরা চলে গেছে, একটা মহিলার 2টো বাচ্চা, ইসরায়েলের বোমে দুনিয়ার থেকে 2টো বাচ্চা মারা গেছে। ইসরায়েল এমন বোম মেরেছে, হাজার হাজার বাচ্চা দুনিয়ার থেকে চলে গেছে। জি মায়ের কাছে গেছে, মা, ও মা, মা গো তোমার 2টো বাচ্চা ইসরায়েলের বোমে তো মারা গেছে, শহীদ হয়ে গেছে। মা এর বলে মা চিৎকার করে বলছে বাবা সাংবাদিক, ও সাংবাদিক রে, আমার 2টো বাচ্চা তো ডাকাতি করে মরেনি, আমার 2টো বাচ্চা তো চুরি করে মরেনি। ও সাংবাদিক রে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস বাঁচাবার জন্য তারা জীবন দিয়েছে, তারা আজকে দুনিয়াতে চলে গেছে। সাংবাদিক রে, আমার 2টো সন্তান কেন? আল্লাহ পাক যদি আর একটা সন্তান দিত, আমি বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য ওই ছেলেটাকে আমি দিনের পথে এগিয়ে দিতাম। কারে বলে মা? হ্যাঁ
কারে বলে মা, কারে বলে ঈমান, কারে বলে নবীর প্রেম? আজকের দেখাচ্ছে বাবা আমার খড়িবেড়িয়ার ভাই, আমার কৃষ্ণমাটির ভাই, পায়ে ধরে বলছি, কত লোকের আপনি কবর দিয়েছেন বলুন, কত লোকের জানাজা পড়েছেন বলুন। জি আমারে ভাইরা তো আপনাদের গত বছরের চাঁদায় মিনার করেছে, দেখেন আমাকে ডেকে দেখাল হুজুর মিনারটা একটু দেখেন। আমি দেখলাম আপনি চোখ বন্ধ করলে যেখানে শোবেন জায়গাটা একটু মাঝে মাঝে এসে দেখবেন বাবা, এই মাঝে মাঝে জায়গাটা একটু দেখবেন, এইখানে তোমার শোভাবে বাবা, এই শোবার জায়গা এইটা। সারা জীবন তো 3 তলা 4 তলা বাড়ি শুয়েছো, এইটা তোমার শেষ শোবার জায়গা। কি সুন্দর করেছে দেখেন পাথর দিয়ে, হ্যাঁ আল্লাহু আকবার। জি এবার এখানে শোবার পরে এইবার খাটিয়া করে নিয়ে তোমার 3 তলায় তুলবে, তাই নাকি বাবা? এই কথা বলো না কেন? এখান থেকে শুভ গিয়ে জানাজা পড়ে তোমার কতলায় দেবে? 2 তলা, 1 তলা? কি গোমরা দেখো দিছো, এই মাটির তলায় 3 তলা না 4 তলা না, ওটা হচ্ছে মাটির তলা। ওখানে শো ভাড়, এখানে শো দুনিয়ায় যা করেছে এখানে শো। আমি তো অনেক জায়গায় বলেছি, আমার ইউটিউবে তা আপনারা শুনেছেন বোধহয়, আমি মক্কা মদিনায় যে দেখেছি বাবা 2টো কবর, জান্নাতুল মুআল্লা আর জান্নাতুল বাকি। আল্লাহর কসম করে বলছি ওখানে কোনো বাঁশের কারবার নেই, বাঁশের কারবার নেই। এই কবর খোঁড়া আছে আর সেলাফ আছে উপরে বাবা। জানাজা হচ্ছে কাবায়, জানাজা হচ্ছে মদিনায়, এইবারে ঘাড়ে করে এলে ওই গর্তে দিচ্ছে আর সেলাফ চাপানো আছে, চাপিয়ে দিচ্ছে বাস। কারণ আমার নবীর দেশে ইন্তেকাল করলে আমার আল্লাহ একটু ছাড় দেয়। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ আপনি যদি কোনো মন্ত্রী লোক হন আপনার ছাড় দেবে না, তবে এখন দেবে না বাবা, খুব বিপদ এখন। কি হ্যাঁ কোন অলির যদি আপনি ভালোবাসার মানুষ হন আপনার ছাড় আলাদা বাবা, আপনার ছাড় আলাদা। জি আমার নবীর দেশে ইন্তেকাল করলে ওখানে ওসব কিছু না, গর্ত করা আছে, মরে গেলে শুবিয়ে সেলাপ দিয়ে দেয়। আর আহাত যাচ্ছিল, হঠাৎ নদীর মাঝখানে তুফান এসে ঝড় ঝন্ড এসে বাবা জাহাজটা নদীতে ডুবে গেল। একটা মহিলা ওই জাহাজ থেকে বেরিয়ে বাবা হাপুজ জুড়তে লেগেছে নদীর মাঝে। কিন্তু বলুন তো মেয়েটা কোথায় যাবে? আল্লাহর কি শান, হঠাৎ একটা তক্তা ছেড়ে এলো, মেয়েটা তক্তায় বসে কাঁদছে, আল্লাহ আমি এখন কি করে বাঁচবো? ও ভাইরা রে, আল্লাহর কি শান, ওই তক্তায় বসে মেয়েটার পেটে বাচ্চা ছিল, ওই তক্তায় বসে মেয়েটা একটা বাচ্চা ফুটফুটে ছেলে জন্ম দিল। বাবা পৃথিবীর বুকে এসে গেল বাচ্চাটা। আল্লাহ বলে মালাকুল রে আর দেরি করবি না, ওই বাচ্চার মার জাহানটা তুই কব্জ করে লিয়া। ওই মালিকুল মউত এইবারে তক্তায় যখন চলে এসেছে গো, মালিকুল মউত কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমার এমন ভার আপনি দিয়েছেন, আজকের এমন দায়িত্ব আমি নিয়েছি, আজকের এই মার জাহানটা আমি কব্জ করব, এই বাচ্চার উপায় কি হবে? আয় আল্লাহ রে, তুমি তো হুকুম করেছো, আমি তোমার হুকুম মানতে রাজি আল্লাহ, কিন্তু বাচ্চার কথা চিন্তা করছি। আল্লাহ পাক দেখে বললেন, আরে মালিকুল মউত গো, এক বিন্দু চিন্তা করবি না, ওই বাচ্চার চিন্তা তোর না, আমি আল্লাহ চিন্তা করব। দেখেন মার জাহানটা কব্জ করে নিল, বাচ্চা তক্তায় আছে। একদিনের ছেলে আল্লাহ পাক নদীর পানিকে ঢেউকে বলে দিল, ওরে নদীর পানি, ওরে নদীর ঢেউ, খবরদার বাচ্চা যেন ক্ষতি না হয়। ও ভাইরা রে,
আল্লাহ মালিক যখন নদীর পানিকে বলে দিয়েছে, ঢেউকে বলে দিয়েছে, আপনাদের ধারণা কি ওই ঢেউ নদীর পানি ক্ষতি করতে পারে? একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? শাসন থানায় যদি ডিএম আসে, সকালে যদি খবর দেয় আমি বিকেলে যাচ্ছি, এই পুলিশগুলো কিরাম সাজিয়ে থাকে দেখেননি? মাছি নড়ে তা পুলিশ নড়ে না, স্যালুট দেবে, দুটো পা ঠিক করে রেখে নড়ে না। কেন? ডিএম আসতেছে। আমার আল্লাহ সারা বিশ্বের মালিক, তিনি যখন বলেছে নদীর পানি, খবরদার ওই বাচ্চাটা যেন ক্ষতি করবি না, বাচ্চাটা যেন ডুবাবি না, আমি আল্লাহ বাচ্চাটাকে বাঁচাবো। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক যখন মালমাত্রা দেয়, আল্লাহ পাক যখন টাকা পয়সা দেয়, অহংকার করতে নেই, বড়াই দেখাতে নেই, এই গর্ব করতে নেই। আল্লাহ যখন তখন কেড়ে নিতে পারে। জোরে বলুন পারে না? চিল্লে বলুন পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আজকে আমরা বেঁচে মাহফিলে আছি, বেঁচে রেখেছে আল্লাহ। এ ক্ষমতা কার? কার? আল্লাহ তো ইচ্ছা করলে যে কোনো হসপিটালের বারান্দায় আমরা আপনারা শোয়াতে পারতেন, পারতেন না? পারতেন না? আল্লাহ এই যে বাঁচিয়ে রেখে মাহফিলে বসিয়েছে, এর শুকর আমরা আদায় করেছি, জি, এর গুণগান আমরা গেয়েছি। আল্লাহ তুই কি না পারিস, একমাত্র ক্ষমতা তোর। আমরা বলি বাবা, আমরা বলেছি না? আমরা কখন বলি? হঠাৎ রাতের বেলা শুয়েছে, সকালবেলা প্যারালিসিস, একটা হাত আর পা ওঠে না, মুখ গেছে বেঁকে, তখন বলছে দেখছি কি আল্লাহ বলতে, তখন ভালো বেরোচ্ছে না, মুখ তো বেঁকে গেছে, বলতে আল্লাহ রাতের বেলা যখন শৈলি, ওই বিছানায় শোয়ার আগে দোয়া পড়তে পারিসনি? বিসমিল্লাহ বলে শুতে পারিসনি? হবে কি বাবা, বড় ফোন, রাতের বেলা শুধু ঠেলতে। আল্লাহ বলতে আমিও তো ঠেলবো, আর এমন ঠেলা ঠেলিয়েছে, মুখ দেখ, এবার দেখ, ফোন দেখ। হ্যাঁ, তখন বলতে আমি হসপিটালে শোবো। জি, অত সহজ না বাবা, বেশি চালাকি করতে যেও না, এটা আমার আল্লাহর দুনিয়া। কার দুনিয়া? চিল্লে বলো, জোরে বলুন, আল্লাহর দুনিয়া। দেখেন আল্লাহ কিভাবে বাচ্চাটাকে বাঁচালো। এ ক্ষমতা কার? এ ক্ষমতা কার? দেখেন ওই বাচ্চার ত্বকটা দুলতে 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 একটা জঙ্গলের ধারে লেগে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, জঙ্গলের ধারে যখন ত্বকটা লেগে গেল, একটা মহিলা বাঘ হঠাৎ দুদিন আগে বাচ্চা প্রসব করেছে। ও ভাইরা, আমার আল্লাহ নোটিশ করে জানালো, বাঘ এক বিন্দু দেরি করবি না, ওই বাচ্চাটার গলায় কামড় দিয়ে একবার তুই জঙ্গলে তোল, খবরদার বাচ্চাটার খাবি না, এক বিন্দু ক্ষতি করবি না, তোর একটা বাচ্চা দুগ্ধ খাবে, আর আমার এই বান্দা ছোট্ট বাচ্চা, একে দুগ্ধ খাই, ওরে বাঘ তুই মানুষ করে তো। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? দেখেন আমার আল্লাহর খেলা কেমন বাবা, আল্লাহর কুদরত কেমন দেখেন। যে বাঘ মানুষের দেখলে লাভ মেরে ধরে, আর সেই বাঘকে আল্লাহ নোটিশ করেছে, খবরদার ওই বাচ্চাটার খাবি না, ওর গলায় কামড় দে, তোল, তুলে ওর দুগ্ধ তুই দিবি, ওর দুগ্ধ খাবি। একটা স্থান খায় ওর বাচ্চা, বাঘের বাচ্চা, আর একটা স্থান খায় কচি বাচ্চা। আল্লাহর বান্দা, জোরে বলুন, চিল্লে বলুন। দেখেন আল্লাহ কি না করতে পারে। ভাইরা, বাবাজিরা, বাঘের কোলে পিঠে ওকে মানুষ করে নিল, আল্লাহকে বড় করে নিল। ও ভাইরা রে, যখনই মানুষ হলো, যখনই বড় হলো, তখন আল্লাহ নামলো উচিত কিনা বলেন? আল্লাহ নাম নেবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণগান করবে।
কিন্তু না না, অহংকার এসে গেল। আল্লাহ তাকে বাদশা বানিয়ে দিলেন। ওই নদী থেকে তুলে আল্লাহ তার সাম্রাজ্য দিয়ে দিলেন। ওই বাদশা নাম তার সাদ্দাত। হঠাৎ একদিন মাথায় চেপে গেল, মুহাম্মাদের আল্লাহ বেহেশত তৈরি করেছে, জান্নাত তৈরি করেছে মণিমুক্ত দিয়ে। আমি সাদ্দাত খোদার বেহেশত আমি যাব না, যাব না। এই দুনিয়ার জমিনে আমি নিজে নিজে বেহেশত তৈরি করব, ওই বেহেশত আমি থাকবো। এই মনে মনে করে বাবা কোটি কোটি টাকা নিয়ে বাবা সাদ্দাত জান্নাত তৈরি করলো। আল্লাহর জান্নাত হুর গেলে বড় বড় সুন্দরী নারী গিয়ে ওই জান্নাতে ঢুকিয়ে দিল। ও বাবা হুর গেলে হয়ে গেল। ও ভাইরা রে, আমার আল্লাহ তাকে ডাকে, আমার আল্লাহ মাঝে মাঝে ডেকে বলে, সাদ্দাত আজকে তুই কোথায় ছিলিস, কোথায় তোরে তুললাম, বাঘের দুধ খেয়ে তোকে বড় করালাম, আজকে আমার কথা ভুলে নিজে নিজ জান্নাত তৈরি করলি। আরে সাদ্দাত গো, পরিণাম কি হবে বুঝতে পারছি না। একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। একমাত্র আমি আল্লাহ। হ্যাঁ, তুই নদীতে তক্তায় ভাসছিলিস, বাঘের দুধ খাইয়ে তোকে বড় করেছি, আজকে তুই বেহেশত তৈরি করছিস, হ্যাঁ জান্নাত তৈরি করছিস, বেহেশতে ঢুকবি। এই এত বড় আসপদ্দা, এত বড় ক্ষমতা। হঠাৎ বেহেশত তৈরি হয়ে গেল, সাদ্দাতের বেহেশত। এইবার দিন বেঁধে দিল, অমুক দিন উদ্বোধন হবে। কোটি কোটি টাকা খরচ করে উদ্বোধন। জি, সারা পৃথিবীর তাবড় তাবড় নেতা এনে হাজির। আমি বেহেশত ফিতে কাটবো। কি কাটবো? ফিতে ঢুকবো। জি, মণি মুক্ত দিয়ে বেহেশত, হ্যাঁ সুন্দরী নারী দিয়ে হুর গেলেমান তৈরি করলো। এইবারে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, বেহেশত ঢুকবে। ভাইরা গো, বেঈমান সাদ্দাত এইবারে বেহেশতে ঢুকবে, পিতে কাটবে। সারা পৃথিবীর তাবড় তাবড় নেতা চলে এলো। ও ভাইরা বাবাজি কি বলবো, এক পা চৌকাটে আর এক পা বাইরে। আল্লাহ পাক দেখে বলছে, ও মালিকুল মউত গো, একবার দরজার কাছে চলে যা, ওই বেঈমান যেন বেহেশতে না ঢুকতে পারে, ওর জাহানটা কব্জ করে লে। হ্যাঁ, এটা আমার আল্লাহর খেলা, এটা আমার আল্লাহর খেলা। হ্যাঁ জি, আজকে তুমি না খেয়ে রেখে যাচ্ছ, খাই না। হ্যাঁ, এখান থেকে খরিবের বাজারে গিয়ে এক কাপ চা খাচ্ছে, আর নোনতা বিস্কুট খাচ্ছে, একটু কেক খা, আপেল খা, আঙ্গুর খা, বেদানা খা, খৈনি খাচ্ছে, দাম কম সেই মাল খাচ্ছে, খেয়ে রেখে যাচ্ছে, ছেলে খাবে। তুমি মরে গেছো, দেখবে কি তোমার দুটো ছেলে যন্তর, দুটো ছেলে যন্তর, নিজেরা মারপিট করে অন্য নামে জমি লিখে দিচ্ছে তোমার ছেলে। দেখেছো নোনতা বিস্কুটি কি কাজ হয়েছে, খয়নীতি কি কাজ হয়েছে দেখেছো? জি, এজন্য বলছি বাবা রাখিস নে, খা, একটু আপেল, একটু আঙুর, একটু বেদানা, এই একটু কিশমিশ খা। না খেয়ে 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 পোঁত করি মেরে গেছে। সে দেখার মতো হাল নেই, সব রেখে যাচ্ছে ছেলের জন্য। এই ছেলেরা কি করবে একবার কবর তুটে দেখিস, তো ছেলে কি করতে দেখিস। জি, আল্লাহু আকবার। হয়তো মনে করছে হুজুর বোধ এই অবস্থা চাঁদা চাবে না, এবার আজ আমি চাবো না বাবা, আজকে আমি চাবো না। কারণ আমার মনে, আমার নিয়ত ছিল গত বছরে একটু মিনার হবে আর ওই জানাজার জায়গাটা হবে। আমার নিয়ত ছিল গত বছরে, আমি হাত পেতেছিলাম আপনাদের কাছে, মনে আছে? এই জোরে বলে মনে আছে? আপনারা ওয়াকাতরে দিছিলেন, তার ফসল ফলেছে না ফলিনি? আরে কথা বলেন এখানে, আরে তার ফসল ফলেছে না ফলিনি? এই জায়গাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনাদের দানে, আপনাদের দানে, আপনাদের দানে কি সুন্দর জায়গাটা হয়ে দেখেন দিন বাবা। তবে
যদি বৃষ্টি মাথায় কেউ মরে, এই এখানে কিন্তু কাদা, কি এখানে কিন্তু কাদা। আমি দাবি করব আমার পরে আমার স্নেহের জুনায়েদ মাওলানা, ও যদি একটু হাত পাতে আপনারা দেবেন, যেন জায়গাটা একটু শান মতো হয়, ঢালাই। কি আপনারা রাগ করলেন? এই জোরে রাগ করলেন? আজকের আমি 1 টাকাও চাবো না বাবা। হয়তো মনে করছে খোকা ভাই প্রত্যেক জায়গায় চায়, আজকে চাবে। আমি এদের বলে দিচ্ছি আমি চাবো না আজকে। আমার জুনায়েদ আমার স্নেহের আপনাদের গ্রামের একটা ভালো, সবাই মাদ্রাসায় ছিল, সে প্রত্যেকে চেনেন, সে আমার পরই আসবে। আমার সাথে খুব সুসম্পর্ক বাবা, আমার সাথে কারো অপনে নেই। তা ওর সঙ্গে অপনে কার জানেন? আমার ফুরফুরা নাড়ে, যে আমার ফুরফুরা বিরুদ্ধে যে বলে, আমি তার সাথে মিশি নে বাবা। আমি এক কথার লোক বাবা। জি আল্লাহু আকবার। একটু তাকবীর দাও দিন দেখি। আমি বলি কি পাগল দেখো দিছে। সত্যি এই নিজের কথা বলারনি বাবা। এই জন্না এই মাহফিল বাবা ইউটিউবার হচ্ছে, আমি মিথ্যে কথা বলবো না বাবা। আল্লাহ কবুল করুন। এই গত রাতে ছিলাম কত জানেন? বাংলাদেশ, একদম সেই জায়গাটা হচ্ছে আপনার যশোর। এই গত রাতে ছিলাম বাবা। ছেলেদের বারবার ফোন করছিলাম, না আসলে ভালো হতো। এই 10টার দিকে ফিরেছি বাবা। খুব কষ্ট, কম বেশি অন্তত 10-12 হাজার লোক আপনাদের দোয়া। সে ওইরাম খোকা ভাই এসে ওরা ইউটিউবিতে দেখে আমার, ওকে জানি ঈদ হচ্ছে। জি ওইরাম গতকালকের একটু দিছি বাবা, গলা বসে গেছে। কাল তোর কমে ছাড়িনি। আমি বলে আসি চাই না আসে, একটু ভালো করে দিয়ে যাই। আল্লাহু আকবার। কাল একটু মোটামুটি দিয়েছি। আল্লাহর আপনাদের দোয়া পায়ের ধুলি। কি খুশি তারা জানেন না, সে মাথায় ফুঁদে কুল পাচ্ছি না। হ্যাঁ আমি হুজুর কাছে দিলিস কোনি, বলতে না তুমি দাও, তুমি তবে মাল দিচ্ছে আবার। ফু দিলি মাল দেয়, বলছে কি নিয়ে ফু দিচ্ছি, হাতে দিচ্ছে, আমার মাল ভর্তিছি। জি আল্লাহু আকবার। ও কাছে এমন নিয়ে ফু দিলি ফিরি নেবে না। আরো যদি একটা তাবিজ দেয়, হেতা বেচু কেতা বেচু ঠিক দেবে। আলে বাবা আমি তো তাবিজ দেখি নে বাবা, শুধু ফুলে ফু দিতে দেখে 2 পকেট ভর্তি খুচরো টাকা, তো 20 টাকা 30 টাকা 40 টাকা পকেটে। আবার বর্ডারে নিতে ভেঙ্গেছি আর তোরালে। জি আপনাদের দোয়া আল্লাহ। এই দেখেন আমি এমন একটা মানুষ, আপনারা তো আমার চেনেন বাবা, আমি কিন্তু খুব মনের মানুষ বাবা। ওরাও দেখেছে, ওরাও বুঝেছে। জি এ তো সে খোকা না, এ তো আলাদা। জি এজন্য বলছি বাবা একটু তাকবীর দিচ্ছি, একটু জোরে সোরে আওয়াজ দেওয়া যাবে? শোনা যাবে? যাবে। গত বছর আমি একটু দেরিতে উঠেছিলাম, এই জন্য এদের আমি বলে লিখলাম এবার কিন্তু সকাল সকাল উঠবো, কিন্তু এরাও মেনে নিলেছে বাবা। জি একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। কই আওয়াজ কই? আমি বলার আগে আওয়াজ দিচ্ছিলেন, আওয়াজ কমে গেল কেন? নারে তাকবীর। দেখেন দিন আওয়াজ সব চেপে রাখতেছে। এক্ষুনি ঘেরিতে যদি বলে 2000 টাকা করে দেবো, হাঁক কিরাম হবে? হ্যাঁ পেছন দিয়ে হাঁকতেছে, আমার আগে দিও। আর আল্লাহ বেহেশত দেবে, তাকবীর আসতে দেবা। নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। দক্ষিণ পাড়া কৃষ্ণমাটি, কৃষ্ণমাটি দক্ষিণ পাড়ার মহানিসালে সওয়াব, দক্ষিণ পাড়ার মহানিসালে সওয়াব। আমার যুব কমিটি, আমার যুব কমিটি আলহাজ হযরত মাওলানা জুনায়েদ সাহেব, নারে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ সুন্দর হচ্ছে, পড়ুন। আরে কলমা পড়তে আপত্তি কেন? এখানে শোভা, তখনই কলমা চলবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে।
হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, খুব ভালো হচ্ছে। ওয়া আলা আলি। যাব আমি মদিনা, পথ তো আমি চিনি না। যাব আমি মদিনা, পথ তো আমি চিনি না। যেথায় আছে দিনের নবী, সালাম দেব পায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। ওয়া আলা আলি। গাছে চিনল মাছে চিনল, গাছে চিনল মাছে চিনল, চিনল বনের হরিণী। কিন্তু মানুষ এমনি বেহুশ, চিনলি না নবীজি। যাব আমি মদিনা, পথ তো আমি চিনি না। যেথায় আছে দিনের নবী, সালাম দেব পায়। আল্লাহুম্মা। আহ, পড়ুন ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা গো, আমার মা বোনেরা, সোনার চাঁদেরা, আমি খোকা ভাই আপনাদের বলি দিয়ে যাচ্ছি, সাদ্দাত নিজের বেহেশতে ঢুকবে। ও ভাইরা, বাবাজির উৎপাদন হবে। পৃথিবীর তাবড় তাবড় নেতা হাজির। বাবা সাদ্দাত ফিতে কাটবে, সাদ্দাত দরজা খুলবে, সাদ্দাত বেহেশতে যাবে। আল্লাহর বেহেশতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। সব রেডি হয়ে গেল বাবা। যত মহিলা কম বেশি সুন্দরী নারী ছিল, তাদের হুর বানালো বাবা, ওই জান্নাতে ঢুকিয়ে দিল। সাদ্দাত যাবে, আল্লাহ পাক বলে আজরাইল রে, খবরদার বেঈমান, যেন এক পা দিতে না পারে। তুই দরজার কাছে দাঁড়িয়ে ওই জাহানটা কবজা করে নিবি। সাদ্দাত বেহেশতে ঢুকবে, মালিকুল মউত মানুষের চেহারা ধরে ছেঁড়া করে জামা গায়ে দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো, যেখানে মন্ত্রী, বড় বড় তাবড় তাবড় পেটালা নেতা, ওরা ছেঁড়া করা লোক পছন্দ করে? কথা বলেন না কেন? চিল্লে বলে পছন্দ করে। সব হাত দিয়ে, হ্যাঁ, আপনার গলা ঢাক্কান দিয়ে গিয়ে দিচ্ছে। আজ আমাদের বাচ্চা ঢুকবে জান্নাতে, ফিতে কাটবে, আর তোমার মতো ফকির এখানে যাও। এইবারে যেই বাচ্চার ঘোড়াটা এসেছে, মালিকুল মউত লগামটা টেনে ধরে বলছে, বেঈমান আর এগুবি না, আর এগুবি না, চুপ করে দাঁড়া। সাদ্দাত বলছে, এত বড় আসপদ্দা, এ ফকির ঢুকলো কি করে? এত বডিগার্ড, এত কিছু থাকতে? বলতে আমরা বুঝতে পারিনি। বলছে কে মেরে তাড়িয়ে দাও। তা বলছি এত বড় আসপদ্দা, আমি মেরে তাড়াই আর আমার মেরে তাড়াবি? আমি কে চিনতে পেরেছিস? আমি কে চিনতে পেরেছিস? তখন চক্ষু চড়ক গাছ। বলতো আমি তো বুঝতে পারছি না। বলতো আমি সেই মালিকুল মউত ফেরেশতা।
খেলার নাম গুতো বাবা। ওই দেগঙ্গে একবার বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা, অনেক আগের কথা বলছি। একটা মহিলা ছিল ডিএম, জি, তখন ওই থানার গাড়ি বলেন, রোডের গাড়ি বলেন, জি, অনেকে ভাঙচুর করেছিল, আরো পুলিশদের প্রতি অত্যাচার করেছিল। সেই সময় অনেক আগের কথা বলছি বাবা, আজকালের কথা না। তো এই মহিলা সিভিল ড্রেস এসে ওদের বলেছিল, বাবা তোমরা আর ঝামেলা করো না, সব নাম লিখো, হ্যাঁ তোমাদের আমি অনুদান দেবো। আর মন খুলে নাম লিখছে, বাপের নাম, ওর নাম, বোন নাম, জি, সব মন খুলে লিখছে বাবা। এইবারে রাত 12টার সময় লালবাজার ঢুকতেছে, নাম লেখা বাড়িগা, এ তো ডিএম বাবা, এ তো ক্ষমতা আলাদা, জি। তখন বলতে আমি তো না, এই বলছে আমি তো না, হ্যাঁ তুমি না, এই তো তোমার নাম। দেখেছো কিরম কায়দায় মেরেছে, আল্লাহু আকবার। তা সাদ্দাত ঘোড়ার লগাম টেনে ধরে বলছে, সাদ্দাত অনেক বাহাদুরি করেছো, একটু দাঁড়াও। ওরে সাদ্দাত, তোর কি মনে নাই নদীর পানিতে তক্তায় ভাসছিলিস, আমার আল্লাহ আজকে তোকে কি সুন্দর করে ওই আপনার নদীর থেকে তুলে একটা বাঘের দুধ খাইয়ে আল্লাহ তোকে বড় করলো। সাদ্দাত রে, আজকের আল্লাহর কথা তুই ভুলে গেলি কেন বল? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মালিকুল মউত তোর কাছে হাজির। ও ভাইরা রে, সাদ্দাত তখন হাত জোড় করে বলছে, হুজুর আপনি একটুখানি 2 মিনিটের সময় দিন, 5 মিনিট সময় দিন। এত কোটি কোটি টাকা খরচ করে আমি বেহেশত তৈরি করলাম, একটু ভিতরটা দেখেলে। মালিকুল মউত বলছে, এক পা যেন তুই তুলবি না, ওইখানে তুই দাঁড়া, আর তোর যাওয়া হবে না। তাই মালিকুল মউতকে আল্লাহ ডেকে বলেছিল, মালিকুল গো, এই পৃথিবীর জমিনে তুমি যত মানুষের জাহান কব্জ করেছো, একবার বলো বলো তোমার কোন মানুষের জাহান কব্জ করতে কষ্ট হয়েছে, কোন বান্দাবাদী জাহান কব্জ করতে কষ্ট হয়েছে? মালিকুল মউত ডেকে বলেছিল, আয় আল্লাহ গো, আমি সারা পৃথিবীর মানুষের জাহান কব্জ করি বটে, কিন্তু দুজনে জাহান কব্জ করতে কষ্ট হয়েছিল যেদিন মা সদ্য বাচ্চা প্রসব করলো, আপনি অর্ডার করলেন বাচ্চার মাকে জাহান কব্জ করো। আমি ওই সময় বড় ব্যথা পেয়েছিলাম, আল্লাহ আমি বাচ্চার মা জাহান কব্জ করব, বাচ্চার উপায় কি হবে? ওই দিন আমি কেঁদেছিলাম। আর সাদ্দাত বেহেশত তৈরি করলো, কোটি কোটি টাকা খরচ করে, বেহেশতে ঢুকবে, ঢুকতে পারলো না। আপনি জাহান কব্জ করার কথা বলেছিলেন, ওই সময় আমার একটু দুঃখ লেগেছিল। আল্লাহ পাক দেখ বলছে, মালিকুল মউত তাকিয়ে দেখ, দুনিয়ার জমিনে যারা বাহাদুরি করবে, অহংকার করবে, এইভাবে আমি আল্লাহ তিলে তিলে শেষ করে দে। একমাত্র ক্ষমতা আল্লাহ। কার ক্ষমতা? জোরে বলুন, চিল্লে বলুন, আর জোরে বলুন, একমাত্র আল্লাহ। এই জন্য বলছি বাবা, অহংকার করো না, দেমাগ করো না, ঠিক? আল্লাহু আকবার। এই যে ভারতবর্ষে অনেকে বলছে মুসলমান থাকবে না, এ থাকবে, ওসব মিথ্যে কথা, বাজে কথা। আমরা ভারতবর্ষে কম বেশি 30 কোটি মুসলমান, এটা জোরে বলুন, এটা সবাই মিলেমিশে বলুন। হ্যাঁ, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। এনআরসি করবো, সিএফ করবো, হ্যান ত্যান করবো, ত্যান করবো, জি। মুসলমান আল্লাহর বান্দা। কার বান্দা? কার বান্দা? এক খাজা বাবা একই দিনে 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন।